একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া লক্ষ ফুলের মালা, হাসি মুখে হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে রসনা করলো রঙাই পেলে, নূর নবীজির বন্দন মুবারক সাদা ছিল বলে, সাদা ফুল দিয়া কাঁদব মোরা কোটি ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লাল প্রশ্ন করলো রংটি কোথায় পেলে, উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে, লাল ফুলকে প্রশ্ন করলো রংটি কোথায় পেলে, উহুদ যুদ্ধের রক্তের কথা শুধু মনে পড়ে, লাল ফুল দিয়া কাঁদব মোরা কোটি ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে বড় আশার ছিল যাব মদিনায় আমার, প্রাণে হে বড় আশার ছিল যাব মদিনায়। কে যাও তোমরা মদিনাতে, কে যাও তোরে বাইয়া, সঙ্গে কইরা মায়া একটু দয়া কইরা, মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার, প্রাণে বড় আশার ছিল যাব মদিনায়। কে যাও তোমরা মদিনাতে, কে যাও তোরে বাইয়া, সঙ্গে কইরা মায়া একটু দয়া কইরা, মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার, প্রাণে বড় আশার ছিল যাব মদিনায়। সঙ্গে যদি না নাও রে ওই না মদিনাতে,
পৌঁছে দিও নবীজির পাকের যায় মনে বড় আশার ছিল যাব দিনায় আমার প্রাণে বড় আশার ছিল যাব দিনায় ওই রাজারে বাংলার হাওয়া ওই রাজা মদিনা আমার সালাম পৌঁছে দিও নবীজির পাকের যায় মনে বড় আশার ছিল যাব দিনায় আমার প্রাণে বড় আশার ছিল যাব দিনায় ওই রাজারে ময়না পাখি ওই রাজা মদিনা আমার দরদ পৌঁছে দিও নবীজির পাকের যায় মনে বড় আশার ছিল যাব দিনায় আমার প্রাণে বড় আশার ছিল যাব দিনায় ওই রাজারে জোরের কবুতর ওই রাজা মদিনা আমার তবা পৌঁছে দিও নবীজির পাকের যায় মনে বড় আশার ছিল যাব দিনায় আমার প্রাণে বড় আশার ছিল যাব দিনায় কে যাও তোমরা মদিনাতে কে যাও তোরে বাইয়া সঙ্গে কইরা নাও না আমায় একটু দয়া কইরা মনে বড় আশার ছিল যাব দিনায় আমার প্রাণে বড় আশার ছিল যাব মাটির পিঞ্জিরা পাখি থাকে ভিতর দিবানিশি আসা যাওয়া সন্নে করিবর দিবানিশি আসা যাওয়া সন্নে করিবর ও পাখিরে সন্নে তোমার ঘোরা ফেরা কাঁচা চেরি ওরা সন্নে তোমার ঘোরা ফেরা কাঁচা চেরি ওরা আমার মাঝে তুমি চারা হায় আমার মাঝে তুমি চারা কে হইবে নির্ভয় দিবানিশি আসা যাওয়া সন্নে করে বর দিবানিশি আসা যাওয়া সন্নে করে বর ও পাখিরে আমি যখন ঘুমে থাকি আমি যখন ঘুমে থাকি তুমি আমায় দাও গো পাখি তোমার কথায় আমি রাখি তোমার কথায় আমি রাখি আমার কথার নাই খবর দিবানিশি
আসা যাওয়া স্বপ্নে করে বর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর ও পাখি রে স্বপ্নে তুমি ওরা নানা দেশের খবর স্বপ্নে তুমি ওরা নানা দেশের খবর স্বপ্নে স্বপ্নে কথা হলে স্বপ্নে স্বপ্নে কথা হলে আসো তার দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর ও পাখি রে যেদিন দিবা শেষ উড়া বাস করিবা কাচারা যেদিন দিবা শেষ উড়া বাস করিবা কাচারা সেদিন আমি যাব মারা সেদিন আমি যাব মারা মাটির হইবে ঘর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর মাটির পিঞ্জিরা পাখি তাকে ভিতর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে বর দিবানিশি আসা যাওয়া স্বপ্নে করে আদেশ দিলে জিনা করিতে আদেশ দিলে তাহার উপর জুলুম করিতে আদেশ দিলে তবে স্বামীর হুকুম অমান্য করিতে হবে। ঠিক কিনা বলুন? আপনাকে বুঝতে হবে আল্লাহর আইন লঙ্ঘন করে মানুষের আদেশ মানা যায় যে নাই, কোনটা আল্লাহর আদেশ আর কোনটা নিষেধ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, এটুকু শিক্ষা করার মুসলমান নরনারীর জন্য ফরজ। কি বুঝতে পারছেন? মা ও বোনেরা আমার, আপনাদের অনেকের এখন আর শিক্ষার বয়স নেই, তাই আপনারা তালিমে এসে মাহফিলে এসে আপনারা শিক্ষা অর্জন করতে পারেন। আমার প্রিয় মা ও বোনেরা, এই কাজগুলো ছাড়া স্বামীর হুকুম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোনেরা আমার, স্বামী কেমন জিনিস, স্বামী কেমন দান, যাহাদের স্বামী কবরে চলে গেছেন তাহাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আর আল্লাহ না করুন, যখন আপনাদের স্বামীও মরিয়া যাইবে তখন আপনারাও বুঝতে পারবেন স্বামীর কি মর্যাদা। কি মা ও বোনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। তাই মা ও বোনেরা, জীবিত থাকতেই স্বামীর সেবা যত্ন করিতে হবে, উপার্জন করিয়া লইতে পারেন, তাহলে আপনাদের পরকালের সম্বল হয়ে যাবে। স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে চোখ রাঙিয়ে কথা বলিবেন না, তাদের অন্তরে আঘাত দিয়ে কথা বলিবেন না, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। মাহফিলে আসিতে হলে তাদেরকে বুঝিয়ে আসিতে হবে। কি মা ও বোনেরা, আমার কথা কি বুঝতে পারছেন? মা ও বোনেরা আমার, একদিন আমার নবী স্বপ্নে দেখিয়েছিলেন এক বৃদ্ধ মহিলা স্বপ্ন দেখে তার
ছেলের কবরে দাও দাও করে আগুন জ্বলতিছে। আমার প্রিয় মা ও বোনেরা আমার, অন্য একদিন আমার নবী স্বপ্ন দেখেছিলেন একটি মেয়ের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। তখন আমার নবী তাদেরকে ডেকে বললেন, মেয়েকে ডেকে বললেন, মা গো, তোমার কবরে কেন এভাবে আগুন জ্বলতেছে? তখন মেয়েটি বললেন, হুজুর, আমি আমার স্বামীকে অনেক কষ্ট দিতাম, স্বামীর আদেশ মানতাম না, স্বামীর নিষেধ মানতাম না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার স্বামীকে নিয়ে আসে এবং তাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে এবং বলে, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। তোমার স্ত্রীকে যদি ক্ষমা না করো, তাহলে তোমার স্ত্রীর কবরে কিয়ামত পর্যন্ত এভাবে আগুন জ্বলতে থাকিবে। নাউজুবিল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পারলে তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। তখন ছেলেটি বলে, হুজুর, আমি ক্ষমা করব এক শর্তে। হাসরের মাঠে মুসিবতের দিন, যেদিন আমি অনেক বিপদে পড়ে যাব, সেই দিন যদি আপনি আমাকে শাফায়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি যদি কোনোদিন বিপদে পড়ে যাও, তাহলে ওদিন আমি বিপদ থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। চলুন মা ও বোনেরা, মুহাব্বতের একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা চাইরা দয়াল নবীজি মদিনাতে যায়, জন্মভূমির মায়াই ছেড়ে পিছে পিছে চাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মা ও বোনেরা আমার, এখন প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে না। অনেকে বৃষ্টির জন্য কত রকমের দোয়া পড়ছে, নামাজ পড়ছে, তারপরেও বৃষ্টি হচ্ছে না। তাই আমরা বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া পড়ব। বৃষ্টির জন্য আমরা ছোট্ট এই দোয়াটি পড়ব। আবু দাউদ হাদিস শরীফে এই দোয়াটি এসেছে, আমি বাংলায় উচ্চারণ করছি। আল্লাহুম্মা সৌকিনা গাইসান মুগিসান মারিয়ান মারিয়া নাফিরান গাইরা দারিন আজিলান গাইরা আজিল। দোয়াটির অর্থ, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করো যা অনেক উপকারী, ফসল উৎপাদনকারী, মঙ্গলময়, প্রতিফল নয় এবং দ্রুত যা আসবে, বিলম্ব করবে না। মা ও বোনেরা আমার, হাদিস শরীফের এই দোয়াটি বৃষ্টির প্রয়োজন হলে বেশি বেশি করে পড়ুন। আমার অনেক মা ও বোনেরা গজল শুনতে ভালোবাসেন, তাই আমি ছোট্ট একটি গজল আপনাদেরকে বলছি। আমার সুর তত সুন্দর নয়, তারপরেও আমি বলছি। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা।
গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে ও সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কুল মুবারক লাল ছিল ভোলে ও লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কুল মুবারক লাল ছিল ভোলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলা একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় কোটি ফুলের মালা মনের সুখে পরাবো তোমায় কোটি ফুলের মালা হে মা ও বোনেরা আমরা কি কোটি ফুলের মালা পরাবো মা ও বোনেরা আমার অনেক মা ও বোনেরা আছেন যারা বলেন আমার দোয়া কবুল হয় না আমি মা ও বোনদেরকে বলতে চাই আপনার একটি দোয়াও বিফলে যাবে না ঠিক কিনা বলুন মা ও বোনেরা আমার কিভাবে দোয়া করিলে আপনার দোয়া বিফলে যাবে না সেটি কি আপনারা জানেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মা বোনেরা আমার
আপনাদেরকে মূল বিষয়ে জানতে হবে, আগাগুড়ি চিনতে হবে। কেননা আমার সৃষ্টিকর্তা, এই দুনিয়ার সব কিছুর মালিক মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আমরা যদি রাত দিন 24 ঘন্টা ইবাদত করি কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পাঠ না করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করিবেন না। কি বুঝতে পারছেন? আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিবেন। মা ও বোনেরা আমার, নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিলে আমাদের অনেক গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কি আমাদের নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা উচিত কিনা বলুন? মা ও বোনেরা আমার, আপনি যে কোনো দোয়া করার আগে বা নামাজের মধ্যে আপনি সর্বপ্রথম বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিবেন। এখন অনেকেই বলে কোন দুরূদ শরীফটা পাঠ করিতে হবে। আপনি নামাজের দুরূদ শরীফটা পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা বেশি বেশি করে পাঠ করবেন। আর যদি এটা না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পাঠ করবেন। কি মা ও বোনেরা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমি কি ওয়াজ শেষ করে দেব নাকি ছালিয়ে যাব? মা ও বোনেরা আমার, এখন প্রচন্ড গরম পড়েছে, তাই আপনারা যে যেখানে তাকিবেন সাবধানে তাকিবেন। অতিরিক্ত রোদ্রে যাবেন না, অতিরিক্ত পরিশ্রমের কাজ করিবেন না। মা ও বোনেরা আমার, আপনাদের জন্য কষ্ট করে আমি ওয়াজ করি, তাই আপনাদের আমার ওয়াজগুলো কেমন লাগে একটু হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ।